ত্রিকোণমিতির অভেদাবলী এবার হচ্ছে থার্ড ভিডিও। 5-এর দাগ থেকে আজকে শুরু করছি। 5-এর দাগের সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি, মানে থিটাকে সরাতে হবে। তাহলে বলা আছে x সমান 2 sin থিটা, y সমান 3 cos থিটা। তাহলে আমি লিখছি x সমান 2 sin থিটা, তাহলে অতএব sin থিটা সমান x বাই 2। আবার y সমান 3 cos থিটা, তাহলে অতএব cos থিটা সমান y বাই 3। তাহলে যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, অতএব sin থিটার জায়গায় এখানে মানটা পুট করছি x বাই 2 তার স্কয়ার প্লাস cos থিটার y বাই 3 তার স্কয়ার সমান হচ্ছে 1। সুতরাং এটার বর্গ করলে কি হবে, s স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 সমান হচ্ছে 1। এটাই হচ্ছে উত্তর হয়ে গেল, থিটা অপনয়ন হয়ে গেল। ব্যাপারটা বলছে দুয়েরটা 5x সমান 3 sec থিটা আর y সমান 3 tan থিটা। তাহলে আমি এখান থেকে আসছি, অঙ্কটা শুরু করছি। 5x সমান 3 sec থিটা বা sec থিটা সমান 5x বাই 3, আর এখানে আসছে y সমান হচ্ছে 3 tan থিটা। তাহলে অতএব tan থিটা সমান y বাই 3। তাহলে যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, অতএব sec থিটার মানটার জায়গায় এখানে বসাচ্ছি, পুট করছি 5x বাই 3 তার স্কয়ার, আর tan থিটার মানটা পুট করছি এখানে y বাই 3 তার স্কয়ার সমান 1। সুতরাং 5 5 25 s স্কয়ার আর 3 3 9 মাইনাস y স্কয়ার 9 সমান 1, বা এটা লসাগু 9, তাহলে 25 s স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 1, তাহলে বা 25 s স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হচ্ছে 9। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে বলছে 6-এর 1-এর যদি sin আলফা সমান 5-এর 13 হয়, তাহলে দেখাই যে tan আলফা প্লাস sec আলফা সমান 1.5। তাহলে আমি লিখছি, এখানে আছে দেওয়া আছে sin আলফা সমান হচ্ছে 5-এর 13। তাহলে এখান থেকে আমি cos আলফা পেয়ে যেতে পারি। cos আলফা সমান √1 মাইনাস sin স্কয়ার আলফা। তাহলে আচ্ছা, √1 মাইনাস এই sin আলফার জায়গায় এখানে আমি পুট করছি 5-এর 13 তার হচ্ছে স্কয়ার সমান 1 মাইনাস 25 আর 169। তাহলে 169 25 5 4 9 4 1, তার মানে 12 বাই 13। এটা হচ্ছে cos আলফা আমার বেরিয়ে গেল 12 13। তাহলে এবার বাম পক্ষে কি বলা আছে, লেফট হ্যান্ড সাইডে বলা আছে tan আলফা প্লাস sec আলফা। তাহলে tan আলফাটা আমি লিখতে পারি sin বাই cos সমান tan, তাহলে sin আলফা বাই cos আলফা প্লাস এই sec আলফা সমান হচ্ছে 1 বাই cos মানেই হচ্ছে sec, উল্টোটা, তার মানে cos আলফা। বেশ, এখান থেকে আমি লসাগু করছি cos আলফা, তাহলে sin আলফা প্লাস 1। এরপর sin আলফার আমার মানটা আছে 5-এর 13, তাহলে 5-এর 13
প্লাস 1 আর cos আলফা বেরিয়েছে 12 13 12 13। তাহলে এখানে 13 5 আর 13 আর এটা যেমন 12 13 আছে। তাহলে 18 বাই হচ্ছে 13 আর এটা 12 13 সমান 18 13 ইন্টু 13 বাই 12। 13টা কাটলো, 2 6 12, 2 9 18, 3 দুগুণে 6, 3 3 9, তার মানে 3 এর 2। 3 এর 2 মানেই 1.5। এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল, বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। তারপরটা বলছে দুয়েরটা, যদি tan a সমান n/m হয় তাহলে sin a এবং sec a উভয়ের মান নির্ণয় করি। বেশ, তাহলে এখানে বলছে tan a বলা আছে n/m, তাহলে আমি এখানে sec a বার করা যাবে। sec a কত না √1 প্লাস tan স্কয়ার a। তাহলে 1 প্লাস tan এর মান আছে n/m তার স্কয়ার, তাহলে 1 প্লাস n স্কয়ার m স্কয়ার √m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে এইটার বর্গমূল করা যায় না, তার মানে এটা লিখা হচ্ছে m স্কয়ার প্লাস n স্কয়ার, আর এর বর্গমূল হচ্ছে m স্কয়ারের বর্গমূল হচ্ছে m। তাহলে আমার sec এর মানটা বেরিয়ে গেল। তাহলে আমি এখান থেকে তাহলে অতএব cos এ বেরিয়ে আসবে। cos এ মানে 1/sec, তাহলে হচ্ছে এর উল্টোটা, তার মানে m/√m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা বেরিয়ে এলো। তাহলে এবার আমার sin a বার করতে হবে। তাহলে অতএব sin a সমান 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে 1 মাইনাস cos এর মানটা কত আছে, m/, এটা আছে, তাহলে এটাকে আমি পুট করি m/m স্কয়ার প্লাস n স্কয়ার তার স্কয়ার। তাহলে 1 মাইনাস a স্কয়ার মানে হচ্ছে m স্কয়ার, আর এইটাকে স্কয়ার করতে গেলে এটা শুধু বসে যাবে m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে এইটার লসাগু m স্কয়ার প্লাস n স্কয়ার, এইটাকে করলে m স্কয়ার প্লাস n স্কয়ার, আর এটা মাইনাস আছে মাইনাস n স্কয়ার। তাহলে এইটা কেটে গেল। তাহলে আমার পড়ে থাকলো কত, n স্কয়ার বাই m স্কয়ার প্লাস n স্কয়ার √। তাহলে এইটা √, হলে n হবে, আর এইটা ভাঙা যাবে না বলে এইটা থেকে যাবে। তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে sin এর মান চেয়েছে, বেরিয়ে গেছে। আচ্ছা, sec এর মান চেয়েছে, sec এর মান বেরিয়ে গেছে। তাহলে এইটা একটা অ্যান্সার sec এ, আর sin এ এইটা একটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। এরপরের অঙ্কটা বলছে 3এরটা, যদি cos থিটা সমান হচ্ছে x বাই √s স্কয়ার প্লাস y স্কয়ার হয় তাহলে দেখাই যে x sin থিটা সমান y cos থিটা প্রমাণ করতে বলছে। তাহলে এখানে আছে কি, cos থিটা সমান x বাই √s স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে cos থিটা এটা আছে। তাহলে অতএব বা আমি sec থিটা বার করতে পারি এখান থেকে। sec থিটা মানে এর উল্টোটা, তাহলে উল্টোটা হলে s স্কয়ার প্লাস y স্কয়ার বাই x। তাহলে এখান থেকে আমি শেষে স্কয়ার থিটা যদি বার করি, থিটা সমান এইটা বর্গমূলটা এটা উঠে যাবে y স্কয়ার, আর এইটার স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা জানি শেষে স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। তাহলে আমি এখানে লিখতে পারি ট্যান স্কয়ার থিটা যদি উঠে, তাহলে শেষে স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। সূত্র হিসাবে আসছি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তারপরে এটা যেমন আছে লিখলাম, বা ট্যান স্কয়ার থিটা
একটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি আমি, ওয়াই স্কোয়ার থিটা ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস 1 বা ট্যান স্কোয়ার থিটা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এস স্কোয়ার। এখন এইটা আর এইটা কেটে গেল, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার থাকলো পরে। তাহলে শুধু ট্যান থিটা আমি যদি করি, তাহলে এইটার বর্গমূল এ ওয়াই বাই এক্স। অতএব ট্যান থিটা আবার সাইন বাই কস সমান ট্যান, তাহলে এখানে আমি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান 1 ওয়াই বাই এক্স। বা তাহলে অতএব কোনাকুনি এবার গুণ হয়ে যাবে, তাহলে এক্স সাইন থিটা ওয়াই কস থিটা, এটাই চেয়েছে, তার মানে এটাই হচ্ছে প্রুফ, প্রমাণিত হয়ে গেল। এরপরেরটা বলছে আইভিএরটা চারেরটা, যদি সাইন আলফা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখাই যে কট আলফা সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বেশ, আমার এখানে আছে সাইন আলফা বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বা সাইন আলফার জায়গায় এখানে কোসেক আলফা করতে পারি, কোসেক আলফা, তার মানে সাইনের উল্টোটা কোসেক, তার মানে এটা আমি উল্টে যাবে, তার মানে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শুধু উল্টে গেল। আচ্ছা, এইটার আমি স্কোয়ার করছি, স্কোয়ার আলফা, এটাও বর্গ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার। আচ্ছা, কোসেস স্কোয়ার আলফা সমানই হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার আলফা, তাহলে আমি লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার আলফা সমান, এখানে যেটা আছে তাই লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার। বা কট স্কোয়ার আলফা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার, কিন্তু এটা মাইনাসটা এইদিকে চলে এলো। বা কট স্কোয়ার আলফা সমান, এটা করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার, আর উপরে যেমন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার। বা কট স্কোয়ার আলফা সমান, এটা আমি সূত্র করছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্র হিসেবে a4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 মাইনাস a4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস b4, আর এটা যেমন আছে তেমনি আমি রেখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার। এখানে কাটাকুটি যাচ্ছে, এইটা কাটাকুটি যাচ্ছে আর এইটা কাটাকুটি যাচ্ছে, তাহলে আমি এখানে আরেকবার আসছি। বা কট স্কোয়ার আলফা সমান, এখানে আছে 4a স্কোয়ার বি স্কোয়ার, 4a স্কোয়ার বি স্কোয়ার বাই এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার। তাহলে কট স্কোয়ার আলফা সমান, এইটাকে আমি বর্গ আর এখানে যেমন আছে লিখে দিচ্ছি, একবারই করতে পারতাম, বোঝানোর জন্য আর একটু করলাম। তাহলে বা কট আলফা, এটার বর্গমূল হচ্ছে 2ab বাই এটার বর্গমূল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখাই যে কট আলফা সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
কট আলফা বেরিয়ে গেছে 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই হচ্ছে প্রমাণিত হয়ে গেল। বলছে পাঁচেরটা, যদি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাই যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার এখানে আছে সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই। আমি এটাকে এইভাবে লিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটার বর্গমূল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তার বর্গমূল হচ্ছে 1। আর এটা যেমন আছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি সাইন থিটা বেরিয়ে যাবে। তাহলে অতএব সাইন থিটা এটা উপরে চলে যাবে, তাহলে এক্স বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার কস থিটা ওয়াই বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই সাইন থিটা কস থিটা দুটোর মান বেরিয়ে গেল। তাহলে আমি এখানে বামপক্ষে কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে সাইন থিটা আমার কত বেরিয়েছে, এক্স বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস কস থিটা কত, ওয়াই বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার বর্গমূল হচ্ছে এস স্কোয়ার রুট ওভার ওয়াই স্কোয়ার, আর এটা থেকে এক্স মাইনাস ওয়াই। এটাই চেয়েছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই রুট ওভার হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সমানই হচ্ছে এটা রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল। এরপরে বলছে ছয়টা, যদি 1 প্লাস 4 এস স্কোয়ার কস এ সমান 4x হয়, তাহলে দেখাই যে কোসেক এ প্লাস কট এ সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তাহলে আছে আমার এখানে 1 প্লাস 4 এস স্কোয়ার কস এ সমান হচ্ছে 4x। তাহলে এখান থেকে আমার কস এ বেরিয়ে যাবে, কস এ সমান 4x বাই 1 প্লাস 4 এস স্কোয়ার। তাহলে এখান থেকে আমার সাইনেও বেরিয়ে যাবে, সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ, বা কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমানই 1, সেই হিসাবে সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস এর মানটা আছে 4x বাই 1 প্লাস 4 এস স্কোয়ার, হ্যাঁ, তার হচ্ছে স্কোয়ার, বা সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস এটা হচ্ছে 16 এস স্কোয়ার বাই 1 প্লাস 4 এস স্কোয়ার তার হোল স্কোয়ার, বা সাইন স্কোয়ার এ সমান 1 প্লাস 4 এস স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এইটা যেমন আছে 4 এস স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 এস স্কোয়ার, বা সাইন স্কোয়ার এ সমান এটা সূত্র আছে 1 প্লাস 2ab, তার মানে 8 এস স্কোয়ার প্লাস 16 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16 এস স্কোয়ার, আর এটা যেমন আছে লিখলাম 1 প্লাস 4 এস স্কোয়ার তার হোল স্কোয়ার, বা সাইন স্কোয়ার এ সমান এইটা 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1 মাইনাস 8 এস স্কোয়ার প্লাস হচ্ছে 16 এক্স টু দি পাওয়ার 4, আর 1 প্লাস 4 এস স্কোয়ার তার হোল স্কোয়ার, বা সাইন স্কোয়ার এ সমান এইটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এ
মাইনাস বি তার হোল স্কোয়ার বাই আচ্ছা, তাহলে অতএব সাইন এ সমান এটার 1/4 প্লাস 1/4 স্কোয়ার। এটা তাহলে কসে বেরিয়ে গেল, সাইনে বেরিয়ে গেল। তাহলে এইবার আমার বাম পক্ষ ডান পক্ষে এবার আসি আমি। বলছে লেফট হ্যান্ড সাইডে বলছে কোসেকে প্লাস কটে। আমি কোসেকে একটা 1/sin করে দিতে পারি। 1/sin সাইন সমান হচ্ছে কোসেক প্লাস আর কসটা হচ্ছে কটটা হচ্ছে cos/sin সমান কট, cos/sin কট সমান এটা সাইনে লসাগু হচ্ছে তাহলে 1 প্লাস কসে সমান মানগুলো আমি বসাচ্ছি। 1 প্লাস কসে বলা আছে 4x বাই 1 প্লাস 4s স্কোয়ার আর সাইনে বলা আছে 1 মাইনাস 4s স্কোয়ার বাই 1 প্লাস 4s স্কোয়ার। এটা আমি মুছে দিচ্ছি সমান 1 প্লাস 4s স্কোয়ার 1 প্লাস 4s স্কোয়ার প্লাস 4x আর এটা যেমন আছে আমি করে দিচ্ছি s স্কোয়ার প্লাস 1 প্লাস 4s স্কোয়ার। এইটার মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার আর এটা যেমন আছে 4s স্কোয়ার। আচ্ছা সমান 1 মাইনাস 4s স্কোয়ার বাই 1 প্লাস 4s স্কোয়ার সমান আমি লিখছি 1 প্লাস 2x তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 4s স্কোয়ার ইন্টু 1 প্লাস 4s স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4s স্কোয়ার। আমার এইটা আর এইটা কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো কত 1 প্লাস 2x তার হোল স্কোয়ার আর নিচে পড়ে থাকলো 1 মাইনাস 4s স্কোয়ার। এইবার এটার মানে আমি উপরে যাচ্ছি 1 প্লাস 2x ইন্টু 1 প্লাস 2x আমি একটু ছোট করে নিলাম সমান আর এটাও তাই a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে 1 মাইনাস 2x। বেশ, এটাকে আমি ছোট করলাম। তাহলে এইটা আর এইটা কাটলো 1 প্লাস 2x বাই 1 প্লাস 2x তাহলে পড়ে থাকলো কত না 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এইটাই চেয়েছে যে cosec a প্লাস cot a সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। cosec a প্লাস cot a সমানই হচ্ছে 1 প্লাস 2x 1 মাইনাস 2x। এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এইবার এই অঙ্ক এতটা হলো। এরপরে নেক্সট অঙ্ক নেক্সট ভিডিও আমি আপলোড করব আর ততক্ষণ দেখো। আর ঠিক আছে, এই পর্যন্তই থাক। ওকে।